মধ্যপ্রাচ্যের মাটিতে আমেরিকার অত্যন্ত শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পুরোপুরি বোকা বানিয়েছে ইরান। টানা ৪০ দিন ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের শুরুর দিকেই ঘটেছে এই অবিশ্বাস্য ঘটনা। যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক রাডার ফাঁকি দিয়ে কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে সরাসরি যুদ্ধবিমান নিয়ে হামলা চালিয়েছে তেহরান। অসম্ভবকে সম্ভব করা এই চাঞ্চল্যকর খবর সামনে আসার পর পুরো বিশ্বে এখন চরম তোলপাড় শুরু হয়ে গেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভির প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে এই অভাবনীয় সামরিক অভিযানের তথ্য প্রথমে জানানো হয়েছে। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে, কুয়েতে অবস্থিত আমেরিকার ওই সামরিক ঘাঁটিতে একাধিক স্তরের অত্যন্ত শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মজুদ ছিল, কিন্তু সেই সব আধুনিক প্রতিরক্ষাকে একেবারে ফাঁকি দিয়ে ইরানের একটি যুদ্ধবিমান লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত এনেছে। শুধু তাই নয়, আক্রমণ শেষ করে বিমানটি সম্পূর্ণ নিরাপদে নিজেদের ঘাঁটিতে ফিরেও এসেছে। এদিকে সামরিক বিশেষজ্ঞরা বিশ্লেষণ করে জানিয়েছে, এই হামলায় অত্যন্ত চতুর এক কৌশল ব্যবহার করা হয়েছে। সামরিক ভাষায় এই কৌশলের নাম দেওয়া হয়েছে লো অ্যালটিটিউড পেনিট্রেশন। এর মানে হলো যুদ্ধবিমানটি মাটির অত্যন্ত নিচু দিয়ে উড়ে আমেরিকার রাডারের দৃষ্টিসীমার একেবারে বাইরে থেকে এই আক্রমণ চালিয়েছে। পৃথিবীর বক্রতা এবং ভূমির সিগন্যাল বিভ্রাটের কারণেই শক্তিশালী মার্কিন রাডার এই ইরানি বিমানটিকে শনাক্ত করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। রাডারের এই দুর্বলতা কাজে লাগিয়েছে তারা। এদিকে এই দুঃসাহসিক হামলায় ব্যবহার করা হয়েছে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি কোসার নামের একটি যুদ্ধবিমান। তথ্য অনুযায়ী এটি মূলত পুরনো F-5 প্ল্যাটফর্মের একটি অত্যন্ত আধুনিক সংস্করণ। জানা গেছে, ইরান দীর্ঘদিন ধরে নিজেদের দেশেই এই যুদ্ধবিমানটির উন্নয়ন করে আসছে। আমেরিকার চোখে ধুলো দিয়ে নিজস্ব প্রযুক্তির এই যুদ্ধবিমানের এমন সফল ব্যবহার সবাইকে রীতিমতো চমকে দিয়েছে। আকাশপথে ইরানের এই সক্ষমতা মার্কিন বাহিনীর জন্য একটি বড় ধরনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। বিশেষজ্ঞদের দেওয়া তথ্য অনুযায়ী এই হামলার সময় ইরান আরও একটি চরম চতুর চাল চেলেছিল। তারা কুয়েতের ওই ঘাঁটিতে একযোগে ড্রোন ও বিভিন্ন মিসাইল হামলা চালিয়ে আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পুরোপুরি ব্যস্ত রেখেছিল। আর ঠিক সেই সুযোগেই কোসার যুদ্ধবিমানটি রাডারের নজর এড়িয়ে ভেতরে ঢুকে পড়ে। এই কৌশলের কারণেই মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে বড় ধরনের এক বিভ্রাট তৈরি হয় এবং বিমানটি সহজেই আঘাত হানতে সক্ষম হয়। এদিকে আন্তর্জাতিক মহলে এই চাঞ্চল্যকর ঘটনা নিয়ে এখন ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই উল্লেখ করেছেন যে এটি শুধু একটি সাধারণ সামরিক হামলা নয়, বরং আমেরিকার আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতার এক বিশাল বড় প্রমাণ। তবে হামলায় আমেরিকার ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এই ঘটনা মধ্যপ্রাচ্যে সার্বিক নিরাপত্তা পরিস্থিতিকে এক নতুন প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। ভবিষ্যতে এ ধরনের কৌশল আরও বড় প্রভাব ফেলতে পারে বলে জোরালো ধারণা করা হচ্ছে। শাহরিয়ার আলম, EBD নিউজ।